আজকে পন্ডিচেরিতে আমাদের ডে 3, কিন্তু আজকে আমরা হোটেল চেক আউট করে দিচ্ছি। এখন বাজছে ওই সকাল 9টা। সকাল সকাল আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আজকের ব্রেকফাস্টটা আর দেখাইনি, কারণ সেম টু সেম ব্রেকফাস্ট ছিল আগের দিনের মতোই। তো আমরা চেক আউট করে আমরা এখন আজকের জার্নিটা আমাদের পুরোটাই রাস্তায়, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোথায় সেটা কমেন্ট করে বলুন দেখি কোথায়। তো আমরা হাই রোডে এরকম কিছুটা দূর এসে হাই রোডের ধারে এই একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম। এখানকার একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, এই যে লাল চাটা, সেখানে না পুদিনা আর তুলসী পাতা দিয়ে করা হয়। দারুণ ছিল এই লাল চাটা। আর আমার ভাগনা নিয়েছিল একটা মিল্কশেক, সেটাও খুব ভালো ছিল খেতে। তো সকাল সকাল একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা আবার রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, আমাদের নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর দুটো দিকেই দুপাশেই নদী, আর এই যে দেখুন এই বাঁদিকে কাবেরী নদী বয়ে যাচ্ছে। সাউথে আসার পর চারিদিকে শুধু কাবেরী আর কাবেরী লেখা। তো যাই হোক, বেশ ভালো লাগছিল আমার নামটা এখানটায় কিন্তু বেশ সম্মান পায়। তো এখন এই কাবেরী নদীর এখানটায় আমরা একটু গাড়িটাকে স্লো করতে বললাম, একটু যাতে ভিডিও নিতে পারি। রাস্তার ধারে দাঁড়ানোর তো কোনো প্রশ্নই নেই, আর রয়েছে চারিদিকে নারকেল গাছ। তো এই মোটামুটি আমরা এখন অনেকটা রাস্তা পেরিয়ে আমরা দুপুর এখন বাজে 1টা 1:30 মতো। তো আমরা এখন একটা হাই রোডের ধারেই লাঞ্চ করব বলে আমরা দাঁড়িয়েছি এই হোটেলটায়। কিন্তু এখানটায় যা মজার বিষয় ঘটেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এইখানটায় পুরো লাঞ্চ একদম আপনি যেহেতু 1:30টার মধ্যে ঢুকেছি আমরা, তো স্বাভাবিকভাবেই আমরা ভাত পাবই। বিরিয়ানিটাও আমি এখানকার একটু টেস্ট করব ভেবেছি, কিন্তু আমাদের কলকাতা বিরিয়ানির মতন তো একেবারেই নয়, হওয়ার কথাও নয়। কারণ কলকাতা বিরিয়ানিতে আলু দেওয়া হয়, আর সাউথের বিরিয়ানিতে কিন্তু আলুর কোনো প্রশ্ন নেই। কিন্তু এখানকার বিরিয়ানিটা এখানকার মতন টেস্টি, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তার উপর আরেকটা ভালো জিনিস, কলাপাতায় সার্ভ করা হয়। আর যাই হোক, তো বিরিয়ানি খেতে এসে আমাদের যা প্রাইস বললেন ওনারা, এক তো ল্যাঙ্গুয়েজ এক ফোঁটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, কোনো রকমে একজনকে দেখলাম যিনি হিন্দিটা কমিউনিকেট করতে পারছেন। কিন্তু এখানে বিরিয়ানির চার্জেস ছিল 360 টাকায় 500 গ্রাম আর 180 টাকায় 250 গ্রাম। তো 250 গ্রামের কোয়ান্টিটিটা খুবই কম ছিল। আমি কোয়ান্টিটিটা দেখিয়েছি আপনাদের, দেখলেন আপনারা, একেবারে পেট ভরার মতন নয়। তারপর ছিল এখানটায় মিল, সেটা হচ্ছিল 100 টাকায়। সেই মিলটার মধ্যে কনফিউশন ভীষণ ছিল। ওনারা এখানটায় বলেছেন চিকেন, মাটন, মাছ সব কিছু 100 টাকায়। তো সেটা আমাদের বুঝতে ভুল হয়েছে। অ্যাকচুয়ালি এখানটায় দেওয়া হয়, আপনাকে মিল দেওয়া হবে, কিন্তু সেখানটায় চিকেন, মাটন, মাছ 3টেই দেওয়া হবে, কিন্তু শুধুমাত্র সেগুলোর গ্রেভি। সেখানে কিন্তু মাছ, মাংস বা কোনো কিছুর পিস আপনাকে দেওয়া হবে না, শুধুমাত্র গ্রেভি দেওয়া হবে। তো যাই হোক, এসব দেখে আমরা ভীষণ হতাশ হয়ে যাই। লাস্ট পর্যন্ত আমরা একটা মাটন সুখা অর্ডার দিই, আর ফিশ ফ্রাই, সেগুলোরও দামটা আলাদা। ভীষণ কনফিউশনের মধ্যে দিয়ে আমাদের গেল এইটা। তো যাই হোক, ব্যাপারটা ভীষণ মজার ছিল। আর এখানটায় সব খাবারের দোকানে বা রেস্টুরেন্টে একটাই নিয়ম যে আপনাকে কলাপাতায় যে সার্ভ করে দেওয়া হবে। আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়েছি, কলাপাতাটা খাবার শেষ হয়ে গেলে কলাপাতাটা আপনাকে সামনের দিকে উল্টে দিতে হবে, তাহলে এখানটায় বোঝা যায় যে আপনার খাবারটা ভালো লেগেছে। আর যদি আপনি উল্টো দিকে ভাঁজটা দেখান, তাহলে মানে বোঝায় যে আপনার খাবারটা ভালো লাগেনি। তো যাই হোক, এই সমস্ত করে আমরা এখন আমাদের গন্তব্যস্থলের কিন্তু উদ্দেশ্যে একেবারে প্রায় পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছেন বাঁদিকে কি সুন্দর লাল রঙের ডাবগুলো, বেশ ভালো লাগছে দেখে। এই ডাবগুলো নাকি মিষ্টি হয় খেতে, ডাবের জলটা মিষ্টি হয় খেতে। তো এটা ট্রাই করা হয়নি। তো চলুন, আমরা এখন প্রায় পৌঁছে যাচ্ছি। কেউ কি গেস করতে পারছেন আমরা আজকে কোথায় চলে এসেছি? আমরা চলে এসেছি কোদাইকানাল। আর কোদাইকানালটা, এই কোদাইকানালে আমাদের হোটেল হলো এই হোটেল অ্যাপেল ভ্যালি। হোটেলের সামনেটা
দারুণ দেখতে। হোটেলটা এত সুন্দর সাজানো গোছানো। তবে কোদাইকানালে এসে তো আমি হতবাক। কোদাইকানালে কিন্তু ভীষণ ভালো ঠান্ডা ওই অক্টোবর মাসে। তো আমরা এখন গাড়িটা ড্রাইভার পার্ক করলো, আমরা একটু দাঁড়িয়েছি কারণ একটু রাস্তায় জ্যাম লেগে গেছে। এই যে পুরো হোটেলের ভিউটা, হোটেলটা সত্যি ভীষণ সাজানো গোছানো আর এত অপূর্ব হোটেলটা। তো চলুন আমরা এখন হোটেলের দিকে গিয়ে সমস্ত কিছু ফর্মালিটিসগুলো সেরে নিই, আর সেরে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো আমাদের হোটেলের রুম ট্যুরটা আমি শেয়ার করব আপনাদের সাথে। হোটেলটা সামনে থেকে এত সুন্দর লাগছে, এখনও পর্যন্ত প্রত্যেকটা হোটেল আমরা কিন্তু খুব ভালো পেয়েছি। তো এখানটায় আমাদের সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট। এখন আমাদেরকে রুম দিয়ে দেওয়া হয়েছে। রুম হচ্ছে আমরা নিচের ফ্লোরে আমরা পেয়েছিলাম, রাস্তার ধারের নিচের ফ্লোরে, পাহাড়ে যেরকম হয়ে থাকে। তো চলুন, এই হলো আমাদের রুমটা কিন্তু বেশ ভালো, বেশ বড় রুমটায় সমস্ত কিছুই রয়েছে। তো চলুন আপনাদের দেখাই। এবার রুমটার পাশে রয়েছে একটা চেঞ্জিং রুম টাইপের। এই যে এইটা হলো চেঞ্জিং রুম। এখানটায় গরম জল, ঠান্ডা জল সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানটায়। আর এই হলো বাথরুমটা একটু ছোট, তো ঠিক আছে চলুন, কোনো ব্যাপার না, 2 রাতের জন্য আমাদের হয়ে যাবে। আর এই হোটেলটায় বাথরুমের মধ্যে সমস্ত কিছু ছিল, সমস্ত কিছু, তেল থেকে শ্যাম্পু থেকে শুরু করে সাবান, ব্রাশ, কোলগেট, মানে টুথপেস্ট, দেখুন ময়শ্চারাইজার, সমস্ত কিছু ছিল, সাবান, আর কোয়ান্টিটি এতগুলো করে দিয়েছিল। আর আফটার অল বাঙালি বলে কথা, যেগুলো ইউজ হবে না অবভিয়াসলি সেগুলো তুলে নিয়ে যেতেই হবে। তো যাই হোক, আশা করি সবাই এরকম করে থাকে। কোদাইকানালে ঠান্ডা কিন্তু ভালোই ছিল, ঠান্ডা যতটুকু ছিল তার থেকে বেশি হাওয়া দিচ্ছিল, আর সেই হাওয়াতেই ভীষণ ঠান্ডা। তো যাই হোক, এখন আমরা একটু স্নান টান করে নেবো। স্নান টান করে আমরা একটু আশপাশটা দেখতে বেরোবো। ডিনারটাও কোথায় করব সেটাও একটু দেখব। আর এখানটায় আমরা খুঁজতে বেরিয়েছি একটা বেকারি, কারণ আমার জামাইবাবুর আগামীকাল জন্মদিন। কিন্তু বেকারি জানেন খুব একটা ভালো পেলাম না। তো যাই হোক, আগে যেরকম আমরা কেক পেতাম ওরকম টাইপের এখানটায় দোকান। তো যাই হোক, আমরা ফিরে আসার সময় দেবায়ন দেখতে পেলো এরকম একটা চিপসের দোকান রয়েছে। ও আর আমি ভীষণ চিপস খেতে এসব ভালোবাসি। তো যাই হোক, এখান থেকে টুকটাক কিছু চিপস আমরা 2 রকমের কিনে নিলাম। আগামীকাল আবার কিনবো, যেহেতু 2 রাত এখানটায় রয়েছি। কিছুটা এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম এরকম ফিশ ফ্রাই টাইয়ের দোকান রয়েছে, একটা স্টল রয়েছে এখানটায়। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকটা দেখতে মুরগির মতো, এগুলো কিন্তু কোয়েলের মাংস। দেখেই আর কি, লোভ তো সামলানো যায় না। কোয়েল পাখির মাংস নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা এখানকারই সি ফিশের মধ্যে, নামটা ঠিক আমিও ভুলে গেছি, একটা সি ফিশের মধ্যে একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম। কোয়েল মাংসটা কিন্তু খুব ভালো ছিল খেতে। তো যাই হোক, আমরা এখানটায় একটা ছোট্ট একটা ওই স্ন্যাক্সের মতন সেটা নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম হোটেলে। মোটামুটি ওই 10টা নাগাদ আমরা চলে এসেছিলাম ডিনার করতে। ডিনারে নিয়েছিলাম পরোটা, আর নিয়েছিলাম এই চিকেন স্যুপ। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সকলে খুব ভালো থাকবেন।